আমি তো বাসায় আইতে নাইতেই আনোয়ারারে বড় বড় বুলি শোনাইয়া দিলাম যে আমি তোমার লিগা রাজত্ব দাসী দুই দিলাম। তয় দিনের আলো তো ফুরাইতে চললো এক প্রকার, এর তো কোনো পাত্তাই নাই। শালি মনে হইতেছে আমারে জগ দিয়া পগার পার হইয়া গেছে এতক্ষণ। কখন ওই শালি না আইলে তো আমি আনোয়ারের মুখও দেখাইতে পারুম না রে আল্লাহ। আচ্ছা, ওই মদ্দা মাইয়াও কি মনে মনে আমারে ফাঁসানোর লিগে ফন্দি খানার ছিল নাকি? যদি তাই হয় তাইলে আমি তো জানি ওই মদ্দা মাইয়ার কতখানি দূর। তো তুমি যেইখানেই যাও আমি তোমার ঘেটি ধইরা এই জায়গায় টাইম না আনু, এরপর আমি পানি খামু। আমারও নাম কাবুল শেখ, চিনো না তুমি আমারে? কে গো, তোমার তো আর মুখে দেখছি একটাও কথা নেই গো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে খুব তো বড় বড় কথা কইছিলে। আনোয়ারা, তোমার জন্য আমি দাসী জোগাড় করে রেখেছি, কিন্তু সকাল গড়িয়ে তো রাত হয়ে গেল, তার তো এখনো পাত্তাই নেই গো। কি হলো? আমি যে তোমার সঙ্গে কথা কইছি সেটা কি তোমার কানে যাচ্ছে না গো, নাকি এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিচ্ছ? অবশ্য কি কথাই বা তুমি কইবে আমাকে? তোমার তো আর কথা কওনের মুখ নেই গো। আমার কইতেছো? শুনতেছি তো। নয়তো আর কাকে বলবো? ঘরে কি আমরা তিনজন আছি নাকি? নাকি কোনো পেতনি আছে তার সঙ্গে কথা কইছি? এতগুলো কথা বলছি, কোনো উত্তর দিচ্ছ না, একেবারে ঠুটো হয়ে রয়েছে। না দেখো আনোয়ারা, আমিও না এই কথাই ভাবতেছি। দেখো আমি তারে বিশ্বাস কইরা ছাড়লাম, আর সে যে আমার বিশ্বাসের এই পরকার দাম দিব আমি কি করে জানুম কো দেখি? সে আর বলতে, আমি তাকে জানি না কো। তোমার ঘরে প্রথম দিন এসেই বুঝেছিলুম ওই মেয়ে হচ্ছে জগ মারার পূজারি, কিন্তু তোমার তো আবার আল্লাদের শেষ নেই কো। কি কথা কও আনোয়ারা? আচ্ছা দেখো, মানুষের বিশ্বাস করে কি আমার অপরাধ কেউ দেখি? হ্যাঁ, আরে আমি আমার সাদা মন দিয়া তার দুইটা জিনিস কিনে লিগে পাঠাইলাম, আরে সে যে আমার ঠকাই এইভাবে চলে যাবে আমি জানুম কি করে কও দেখি? এখন তো আমার হয়েছে যত জ্বালা, এক কথা বলে নিয়ে এলে আর এসে দেখছি আর এক কথা। এখন তো আমাকে ওই কোমরের দড়ি বেঁধে কেটে কেটে মরে যেতে হবে। আনোয়ারা, কি হইল আনোয়ারা? আনোয়ারা, কি হচ্ছে নাকি? সরো সরো বলছি এখান থেকে। কি হইল কি তোমার আনোয়ারা? হ্যাঁ, এমন করে রইছো যেন দেখলে ডর লাগে। কই ভাবলাম একটু শান্তি কইরা মিঠা মিঠা ভালা ভালা কথা শুনুম আমার ছোট বিবির মুখ থেকে। হে কপাল আমার আর হইল না রে আল্লাহ। না এমনি কইতেছিলাম আর কি। বাসার যে ছিঁড়ি হয়েছে, এ তো সাফ সাফাই করতে আমার মনে হয় 7 দিন লাগবে। বলি এ বাসায় কি মানুষ থাকতো নাকি পশু পাখি থাকতো? ইয়া কি কথা কও আনোয়ারা? না 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 না, দেখো ওই দিন সাথে তো লাগবোই। হয়েছে কি জানো, ওই যাওনের সময় ওই তালা চাবি বাইরে রেখে গেছিলাম না, এই লিখে একটু জঞ্জাল জমছে আর কি। তো
শালীর নকশা খান বড়ই বাড়তাছে দেখতেছি। আর ওই ওই মদ্দা মাইয়াও ঠিক আইয়া জুটছে, কাউ নিকট কান্দা কাটা কইরা, হাত পাও ধইরা। আচ্ছা, আমি তো তারে পাড়াপাড়ি লিগা একখান ফুটা করিও দিই নাই, তবু তো হ্যাঁ ঠিক আইয়া পড়ছে। না হইলে তো তার এই জায়গায় আসনের কথা ছিল না। ওরে তো পহা না দিলে না মাইয়াই দিত। দালালের আমি মিশা কথা কইয়া হ্যারি পাঠানোর ব্যবস্থা করছি। যদি এই জায়গায় আই পৌঁছায়, তাইলে তো নির্যশ তার এই জায়গায় উঠোনের কথা ছিল। তাইলে ওর মাথা খান খাইল কেডায়? তাইলে কি ওই নষ্ট মাইয়াও এই জায়গায় ইয়া জুটছে? তাই হইব। তা নাইলে পরে কেউ 2 দিনের বেশি তো আশ্রয় দিব না। নাকি পরের বাসায় কাম কইরা এইখানে রাতে শুধু ঘুমানোর লিগাই তো? খোঁজ তো আমি তোমার পামুই নাকি আল্লাহ আমারই তালাক দেওয়া ছোট বিবিরে আমার একেবারে পাওয়াই পাবে জড়াইয়া রাখবেন বলে ঠিক করছেন। আমি যেইখানে যাই হ্যাঁ দেখি হাজির হইয়া যা সেইখানে। তাই তোমার উপর তোমার কোন কালের সেই পুরান রাগ, তোমারে আমি বাগে পাইলে সারুম না। এইবারে না দুইটারই এক লগে কবরে পাঠাবো। তোমার এই বড় বড় ভাষণ এই আমি বাইর করব। আনোয়ারা, ও আনোয়ারা, তুমি দেখি মেলা রাইগা দিছো আমার উপর। হ্যাঁ, না না, হইবই তো, হইবই তো। তুমি হইলে কি আমার নূতন বিবি। নূতন বিবি তো একটু গোসা করবোই, গোসা করবো। আবার আস্তে আস্তে কইমা যাইব। চিন্তা নাই, ওই মায়া মানুষ কই গেছে এই আমার জানা। তুমি চিন্তা করিও না। ওই কামের মাইনছে রে আমি তোমার কাছে আইনা ফেলুমই পেলুম কয়ে দিলাম। থাক, তোমার শুধু ওই মুখেই বড় বড় কথা, কাজের বেলায় অষ্টরম্বা। তোমার মিয়ার কাম আর তুমি দেখলা কই? যখন দেখবা তখন বুঝবা কি প্রকার কাম জানে তোমার এই মিয়া। তাই কি জানো আনোয়ারা, আমার কিন্তু মন কইতেছে হ্যাঁ মায়া মানুষ রূপসাদপুর চলে গেছে। তুমি কি করে জানলে গো? আমার মন কইতেছে আনোয়ারা, দেখো মেলা বছর তো কাটাইছে এখানে, এখানের বাতাস কোন দিক দিয়া বইব এই খবরও আমার কাছে আসে। কিন্তু আমার তো আর খাটনি কমবে না গো, সারাটা দিন খেটে খেটে আমি শেষ হয়ে যাব। বলি এই জন্যই কি তুমি আমাকে ওই কলকাতা থেকে এত দূরে টেনে নিয়ে এলে? ছি 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 ছি, আরে এমন কথা কই নাকি? না না, এইয়া তুমি ঠিক কথা কইলা না আনোয়ারা। আচ্ছা একখান কথা কও তো, একদিন তো আসো আমার লগে, হ্যাঁ কোনো দিনের লিগা আমি তোমার কইছি এই সকল কাম করণের লিগা? হ্যাঁ, তুমি তো নিজে থেকেই তোমার এই মিয়ার সেবায় মন দিছো। বড় এলো রে সোহাগ দেখানোর মানুষটি। আনোয়ারা, মেলা রাত হইয়া আসছে কিন্তু এইবার কিন্তু ঘুমাইতে হইব। শুনতেছ কেমন জিজিটাকে? আজ তো রাত হইছে, এর খবর লইতে পারলাম না, তাই কাজ যাবো। তো একখান কথা কি জানো আনোয়ারা, আমি তো তারে তালাক দিই নাই,
তাহলে জাল থেকে বাইর হইলেও পুকুর থেকে কিন্তু সে বাইর হইতে পারবো না। এরপর দেখো না তোমার এই কামের মানুষের কেমন লাথি মাইরা তোমার কাছে ফিরে আনি। হয়েছে কি জানো, মেলা দিন লাথি খায় না তো, এর লিগা ওই মায়া মানুষের বারবার তো একেবারে মোহনায় গিয়া ঠেকছে। ফের খাইবো 2-4 লাইট, তখন বুঝবো মজা। আর তখন দেখবা কোনখানকার বাইর কোনখানে গিয়া পৌঁছায়। যামু গো যামু যামু, রাত খান পার হইতে দাও, কাল পরশুর ভিতরে আমি রূপসাদপুর যাবো। তারপর দেখো না কেমন লাথান লাথাই একেবারে তোমার পায়ের কাছে না পেলাম। মেলা রাত হইছে, ঘুমাইতে গো তো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, বাতিটা নিভাই দি। কি হইলো, শুইবা না? বকু ভাই, কি নার্গিস, তুমি আমার লগে আলাদা কইরা কথা কইবার সে তো ভালো কথা। তুমি তো এর আগেও কতবার কইছো, তার লিগে তুমি আমার এইভাবে রাস্তার মধ্যে দাঁড়াইতে কইলা কেন? দেখো, তোমাগো বাসায় আলাদা করে কথা কনের অসুবিধা থাকতে পারে, আমাকে বাসায় তো নাই। বকু ভাই, আমি আপনার যে কথাগুলি কইতাম সে আপনি বাসায় কইতে পারতাম না। কি কথা নার্গিস? আপনি আন্দাজ করতে পারতেছেন না কি কথা? না, তাছাড়া শুক্রবারের পর থেকে তো যা কথা হওয়ার আমাকে বাসাতেই। কিছু ভুল কইলাম? আমাগো 2 বাসার লোক যা খটাইতে চাইতেছে সে কি আপনি খরচা দিতে চাইতেছেন বকু ভাই? দেখো নার্গিস, 2 বাসার লোকই তো আমাকে কাছের লোক, আমাকে আপনার লোক। আচ্ছা, তারা কি আমাকে ভালো চান না? তুমি কও। বকু ভাই, কি হইল? এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে নাকি? তোমার দাদা, তোমার আম্মু, আচ্ছা এরা কি তোমার ভালো চান না, নাকি আমার চাচায় আমার ভালো চান না? কিন্তু বকু ভাই, তারা যা ঘটাইতে চাইতেছেন সেতে আমার মত নাই। আমার আছে। কি? আমার মত আছে। বকু ভাই, আপনি যেমন করে পারেন এই ঘটনা খান্ডে আটকান। আমি তো থামাইতে চাই না নার্গিস। বকু ভাই, সত্য কথা কইলাম। বকু ভাই, আপনার লগে আমার সম্পর্ক কি চিরকাল একরকম থাকে নার্গিস? সম্পর্ক তো বদলায়। কিন্তু তাই বইলা যারে মনে মনে ভাই বইলা ভাবছি তারে। আমি তো তোমার বোন বইলা ভাবি না। তাছাড়া তুমি যে
আমারে ভাই বইলা ভাবো এই পরামর্শ তো আমি দিই নাই। দেখো তোমার আমার যোগাযোগ খান এমনভাবে হয়েছে যে সেই যোগাযোগটাও তো ভাই বোনের সম্পর্ক ছিল না। অকু ভাই, কও। আমি অনেক আশা করে আপনার নিকট ছুটে আসছিলাম বকু ভাই, যে আপনি অন্তত আমার কথা বুঝবেন। তোমার কথা বুঝি বইলাই তো। কি বোঝেন, কি বোঝেন আমার কথা কন? নার্গিস, আমি এই বুঝি যে তখন তোমার প্রকৃত শাদী হওয়ার সময় হয়েছে। এইবার তোমার জীবনে স্থিরতা আসা উচিত, আর মরিচিকার পেছনে ছুটে বেড়ানো উচিত না। কোনখান মরিচিকা? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে নার্গিস। ভালা কইরা ভাইবা দেখো, ঠিক বুঝতে পারবা। আমি একখান কথা কই। কি কথা? কইতেছিলাম, শুক্রবার মানে তো মাঝখানে 2টা দিন। যে তোমার যদি এই শাদীতে কোনো অমত না থাকে তাইলে ওরও কোনো অমত নাই। তাই আমি তো চাচার কথা শুনেই তখনই এক বাক্যে আমি হ্যাঁ কইরা দিছি। কিন্তু বকু ভাই, আমি তো অন্য কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যে আপনি অন্তত আমারে বুঝবেন, আমার কথা বোঝার চেষ্টা করবেন যে আমি কি কইতে চাইছি। আর আমার ধারণা ছিল যে আপনি জানেন আমি আপনারা কি চোখে দেখি, আর আপনিও আমরা সেই চোখে দেখেন। তাই শাহাবুদ্দিন দাদার এই প্রস্তাবে আপনি কিছুতেই রাজি হইবেন না। নার্গিস, দেখো, তুমি যদি তোমার ভাবনা খান আমার উপরে চাপাইয়া দাও তাইলে তো আমার কিছু করার নেই। আচ্ছা, তুমি যে এই ভাবনা যে ভাবছো, তুমি আমার লগে তো পরামর্শ করো নাই, তাইলে আর কি করা যাইব? কি করা যাইব? তোমার আর আমার ভাবনা আলাদা নার্গিস। এই শাদিতে আমরা সুখী হমু না বকু ভাই? আমি তো তা মনে করি না। কি মনে করেন আপনি? নার্গিস, আমি তো মনে করি এই শাদী তোমার জীবনে যথার্থ সুখ লইয়া আসবো। না, আস্তে, মানুষ শুনতে পাইব তো। সারা জীবন আমার এক মিথ্যা ভূমিকা লইয়া বাস করতে হইব। পারবেন তো সহ্য করতে? আমি তো জানি নার্গিস, কখনো তা হইতে পারে না। কোনো মিথ্যা থাকবো না এই শাদীতে। পুরাটাই মিথ্যা। এই কথাখান তুমি মিলাইয়া লইও। সামনের সপ্তাহ শুক্রবার আমি তোমারে জিজ্ঞাসা করব। তুমি আমার প্রশ্নের উত্তরে তুমি কইতেই পারবা না যে এই শাদীতে তুমি সুখী হও নাই। এতটাই আত্মবিশ্বাস আপনার? এতটাই আত্মবিশ্বাস। আর শুধুই আত্মবিশ্বাস না, তোমার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস। এই কথাখান কর্ণলিকা না, আপনি দেখবেন একদিন আপনি অনুতপ্ত হইবেন। না, হও না। পুরা রূপসাদপুর গা এই শাদীর লিগা এতদিন অপেক্ষা করছে। দেখো, এই শাদী হইলে তারা সবাই আশীর্বাদ পাঠাইবে। গোটা রূপচাঁদপুর এই সাথে লিগে অপেক্ষা করতেছিল। নির্জস, তুমি রূপচাঁদপুরের মন পড়তে পারো নাই নার্গিস, এটা তোমার ভুল। আপনি তো আমার জীবনের সকল বৃত্তান্ত জানেন বকু ভাই। জানি দেখাই তো। জানার পরও হাতে বড় এখন কাম করতে আপনি মাথাছে না? না, আমার তো মনে হইতেছে এতদিনে
আমি একখান ভালা কাম করতে পারছি। সোনাবাবু কিন্তু এখন এখানেই আছেন। তো কি হয়েছে? আরে সূর্য ভাই না থাকলে তো এই শাদি। কি